6 মাস আগের পুরনো এই ব্রাঞ্চটির মাথা কেটে দিয়েছিলাম 2 সপ্তাহ আগে। দেখুন, আজকে প্রমাণ পেয়ে গেলাম যে এই গাছটির নতুন শাখা থাকা সত্ত্বেও ও জেনে গেছে তাকে ফুল দিতে হবে, সে ফুল কিন্তু দেওয়া শুরু করেছে। এই একটা, তারপরে এই একটা। তবে এখানে আসলে বলা বাহুল্য যে ছোট ব্রাঞ্চ গাছে কিন্তু রাখা যাবে না। একটা দুটা রাখতে পারেন, কিন্তু ম্যাক্সিমামই আসলে আপনাকে ফেলে দিতে হবে, কারণ আপনি এখন জানে গাছ আসলে ফল দিতে হবে। ব্রাঞ্চ তেমন বড় করবেন না, থেমে যাবে একটা পর্যায়ে, কিন্তু ফুল আসার সময় তাই ব্রাঞ্চ কেটে দিয়ে ফুলটাকে রাখতে হবে। এই ব্রাঞ্চটা একটু বেশি আগেই কাটা। এটার মাথায় যে এই ফুলটা এসেছে, যদি এটা টিকে যায় ঠিকঠাক, এই ফুলটা কিন্তু ফলে পরিণত হবে যখন, তখন ফলটা কিন্তু অনেক বড় হবে। এর কারণ হচ্ছে যে এই ড্রাগন গাছের ধর্মই হচ্ছে যে ব্রাঞ্চের আগার দিকে সমস্ত শক্তি যায়। এই জন্যই আমরা গাছের ব্রাঞ্চ যদি গায়ের থেকে কেটে দেই, ও আগা দিয়ে বাড়তে থাকে বা আগা দিয়ে ফুল দিতে চেষ্টা করে। তো এটার ফুল আসছে, সেটা একটু দেখালাম। জাম কালারের ফুল, মানে বেগুনি কালারের ফুলগুলো ফুটে অলরেডি পলিনেশন হয়ে গেছে। দেখুন, একটি খুঁটিতে আমাদের কতগুলো ফুল পলিনেশন হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। নতুন ফুলও আসতে শুরু করেছে। আবার আটটা ফুল, আটটা না, আরও আছে নয়টা, 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 10টা। 10টা ফুল প্রথম ব্যাচেই পলিনেশন হয়েছে। আরও ফুল আসছে গাছে অনেক। দেখেন, এই ব্রাঞ্চটিতে একটি, দুটি, তিনটি ফুল এসেছে। পাশে এটার মধ্যে একটি, আবার এটার মধ্যে একটি, দুটি ফুল এসেছে। আবার অলরেডি ফুল পলিনেশন হয়েছে, এখানে দেখা যাচ্ছে আর কয়েকটা। নতুন ফুল আসছে, আবার এখানে ফুল পলিনেশন হচ্ছে। অনেক নতুন ফুল আসছে, ঝাঁকে ঝাঁকে ফুল আসছে। পিঙ্ক রোজের ফুল অলরেডি পলিনেশন হয়েছে।